আসসালামু আলাইকুম। এই যে এটা হলো 6 সিলিন্ডারের ইঞ্জিন, আইএসআর গাড়ি। ইঞ্জিনটা নষ্ট হয়েছে। এই ইঞ্জিনটা নিচে নামানো হবে এবং সহজে নামানো হবে, তাড়াতাড়ি নামানো হবে। কিভাবে নামায়, কি পদ্ধতিতে নামায়, কি ব্যবহার করে আপনারা দেখুন। পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কি সহজে নামানো হলো। আর এই ইঞ্জিন মানুষের দ্বারা নামাইতে গেলে কত সময় লাগতো, আর এক্সকাভেটর দিয়ে নামাইলে কত তাড়াতাড়ি নামানো যায়। এই যে প্রস্তুতি চলতেছে, এই ভাই ইঞ্জিন মাউন্টিংটা খুলতেছে। ইঞ্জিন মাউন্টিংগুলো খোলা হয়ে গেলে আস্তে করে এই ক্রিটিক্যাল জায়গা থেকে বাইর করা হবে ইঞ্জিন। আর আরেকটা জিনিস, এগুলো হলো ক্রিটিক্যাল কাজ, এগুলো সবার মাথায় ঢোকে না। যারা এইসব লাইনে আছে, যারা এগুলো কাজ করতেছে, তাদের দ্বারা সহজ হয়ে যায়। আর যারা নতুন মানুষ, ওনাদের অনেক কষ্ট হয়ে যাবে। ওনারা বুঝতে বুঝতে ওনাদের ধৈর্য হারিয়ে যাবে। এই যে প্রস্তুতি চলতেছে, বাইর করতেছে, দেখুন। এই যে আস্তে আস্তে ক্রিটিক্যাল জায়গা তো একটু বাইর করতে সময় লাগবে। এখান থেকে বাইর হয়ে গেলে আবার সহজ হয়ে যাবে, আউটসাইডে সময় লাগে না। কারণ ওটা হলো ক্রিটিক্যাল জায়গা, ওখান থেকে বাইর করতে হয়। অনেক নাট বল্টু আছে খুলতে। এই যে দেখুন বাইর হয়ে গেছে, ইঞ্জিনটা এখন নিচে নামানো হবে। এই ইঞ্জিন কি মানুষের দ্বারায় নামানো সম্ভব? মানুষের দ্বারা নামাইতে গেলে কতগুলো মানুষ লাগবে, কত সময় লাগবে, কত কিছু ব্যবহার করা লাগবে। কিন্তু জাস্ট আমরা একটা এক্সকাভেটর ব্যবহার করছি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। কেউ ক্রেন ব্যবহার করে, কেউ এক্সকাভেটর ব্যবহার করে, কেউ পেলোডার ব্যবহার করে। মানে যার কাছে যে অস্ত্র আছে তারা সেটাই ব্যবহার করে। আমাদের কাছে এক্সকাভেটর আছে, আমরা এক্সকাভেটর ব্যবহার করি। পেলোডারও আছে, কিন্তু পেলোডারের চাইতে এক্সকাভেটর সহজ। এজন্য এক্সকাভেটর দিয়ে নামানো হয়েছে। আর এই ইঞ্জিনটা নামানোর পর পার্ট বাই পার্ট আলাদা করবে। অনেক পার্টসপাতি আছে একটা ইঞ্জিনের ভিতরে, কিন্তু অনেক কিছুই থাকে যা আমরা কল্পনা করতে পারবো না যে এত কিছু থাকতে পারে ইঞ্জিনটার ভিতরে। এই যে এই ইঞ্জিনটা বসানোর জন্য যে টায়ারটার উপরে বসাবে, না হলে আউটসাইডে বসাইলে টায়ার ইঞ্জিন লড়বে। টায়ারের উপর বসাইলে একদম জায়গা মতন বসে থাকবে, লড়বেও না, চড়বেও না, আর খুলতেও সহজ হয়ে যাবে। আর এনারা সবাই খুলবে, এটা এই যে রাখতেছে, রাখার পর খুলবে। খুলতে সময় লাগবে না বেশি, ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা লাগবে। ৩-৪ জন মিস্ত্রি কাজ করলে বেশি সময় লাগবে না। খুলতে সময় লাগে না, কিন্তু পাশটা সেট করতে অনেক সময় লাগে। কারণ সেটা মিলানো লাগে, মিলাতে মিলাতে একটু সময় লাগে। মিলানো ছাড়া কোনো জিনিস লাগা যাবে না। মিলানো ছাড়া আন্দাজি লাগাবেন, ইঞ্জিন বাস্ট হয়ে যাবে, কেউ লাগাইতেই পারবে না। আর এই ইঞ্জিনটা ছিল এই জায়গায় ক্রিটিক্যাল জায়গায়, দেখুন এই জায়গাটা অনেক চিপায়। এটা হচ্ছে চেসিস, এটা হচ্ছে চেসিস, মাঝখানে ছিল। ২ চেসিসের মাঝখানে ইঞ্জিনটা থাকে। এখান থেকে বাইর করে নিয়ে গেছে, আবার এখানটায় আনে সেট করবে। সব পার্টসপাতি লাগানোর পর ইঞ্জিনটা ওকে হওয়ার পরে এই জায়গায় নিয়ে আসবে। আবার লাগাবে, লাগানোর পরে স্টার্ট দেবে। ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, গাড়িও চলবে ধুমধারাক্কা, কোনো সমস্যা নাই। গাড়ির কাজ করলে